তো হচ্ছে আজকে যে থিমটা হচ্ছে এটা হচ্ছে ক্লিক বুম থিম। এটা হচ্ছে ইনভার্টার এলিমেন্টে গেলে এই থিমটা পাইবেন, বুঝছেন? তো এটা আমি আপনাদেরকে অলরেডি ডাউনলোড লিঙ্ক পাঠাই দিব, এটা দিয়ে আপনারা কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে হচ্ছে আমরা যেসব থিমগুলো দিব এগুলো হচ্ছে আপনি ফাইলগুলো আপলোড করে কাজ করতে হবে। আর সবই থিমগুলো হচ্ছে ফাইলগুলো আপলোড করা লাগবে না, আপনি এখান থেকে কাস্টমাইজ বা সেখান থেকে ফ্রি থিম বা পেড থিম গেলে এখান থেকে অ্যাড করে কাজ করতে পারেন, বুঝছেন? তো আপলোডের জন্য হচ্ছে অ্যাড ফাইল থেকে আপলোড, এখান থেকে আপনি জিপ ফাইলটা হচ্ছে এখানে ড্র্যাগ করে দেন। সম্ভবত এখানে সমস্যা আছে। ওকে, এখানে হচ্ছে ডকুমেন্টেশন দেওয়া আছে, বুঝছেন? এখান থেকে আমরা হচ্ছে যাবো হচ্ছে থিম। ক্লিক বুমের অনেকগুলো ভার্সন আছে আর কি, এখান থেকে যে কোনো ভার্সন একটা আমরা হচ্ছে ইউজ করতে পারবো। আমি ওয়ানটা নিচ্ছি, আপলোড। দেখেন ক্লিক বুম থিমের আমার হচ্ছে গত বেসের একজন মানে স্টুডেন্ট হচ্ছে এটা করছিল, বুঝছেন? সাইটটা ক্লিক বুম থিম দিয়ে আপনারা সেম এরকম একটা সাইট করতে পারেন ক্লিক বুম থিম দিয়ে। আশা করি ক্লায়েন্টরা এগুলো পছন্দ করবে, বুঝছেন? এইরকম ক্লিন সাইট ক্লায়েন্টরা পছন্দ করে, বুঝছেন? তো একটা সাইটের জন্য আপনি ক্লায়েন্ট থেকে আপনি মোটামুটি $100-200 মানে নিতে পারেন, বুঝছেন? ওকে, আমরা থিমটা হচ্ছে আপলোড করছি, দেন হচ্ছে এখান থেকে পাবলিশ করে দিই। দেন হচ্ছে কাস্টমাইজ আসলাম। সেম দেখেন আগে যে থিমগুলো কাজ করছেন তারা হচ্ছে মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ করে। ধরেন অনেক ক্লায়েন্ট আসছে, সে বলছে তার স্মার্টফোন আছে, কম্পিউটার, ল্যাপটপ বা এগুলো হচ্ছে দারাজের মতো যে সাইটগুলো আছে আর কি, অনেকগুলো প্রোডাক্ট আছে, ওইরকম সাইটের জন্য হচ্ছে আপনি এইসব থিমগুলো ইউজ করবেন আর কি, মাল্টি প্রোডাক্ট। ওকে, তো আমরা হচ্ছে প্রথম সেকশন আস্তে আস্তে সেম আগে যে থিমগুলো কাজ করছেন এগুলোর মতোই, কোনো ডিফারেন্স নাই। শুধু হচ্ছে আপনি এখানে দেখেন একটা সাইজ দিয়ে দিয়েছে 1920x560। আপনাকে এই সাইজে হচ্ছে যে কোনো ইমেজ বা ডিজাইন যদি দিতে হয় হেডারে, এরকম সাইজ করে আপনাকে ডিজাইন দিতে হবে, বাড়তি দিলে কিন্তু সুন্দর হবে না, বুঝছেন? এখানে সাইজ দেওয়া আছে। তো আমরা কি করলাম, স্লাইডারে যাব, স্লাইডার থেকে হচ্ছে সিলেক্ট ইমেজ, আপলোড। এখান থেকে দেখেন আমরা অলরেডি কিছু বানায় রাখছি। আপলোড করে দিলাম। ওকে, দেন হচ্ছে সেভ করে দিচ্ছি। আমাদের প্রথম কাজ হচ্ছে লোগো ইউজ করা, তাহলে হচ্ছে আমরা হেডারের মধ্যে যাব। এখানে দেখেন আপনি স্মার্টফোন, তারপর হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক, এরকম দেখেন যে ইয়াগুলো আছে, এগুলো বলা হচ্ছে মেনু। এই মেনুগুলোর জন্য হচ্ছে আপনি এখানে এরা ইউজ করতে দেখেন স্মার্টফোনে যদি কোনো কিছু চেঞ্জ করতে মন চায়, স্মার্টফোনের একটা আপনি আলাদা যে কালেকশন তৈরি করে এটার সাথে এরা লিঙ্ক আপ করে দিচ্ছে। দেখেন এখানে হচ্ছে সে কি করছে, স্মার্টফোন লেখা হয়েছে, দেন আইকনের জায়গায় কি করছে, ফন্ট অসান নামে একটা জিনিস আছে, ওয়েবসাইট আছে, এখান থেকে হচ্ছে আপনি আইকন নিতে পারেন। কারণ আমি আপনাদেরকে জন্য নিয়ে আসতেছি, ধরেন ওই ফন্ট অসান, ফন্ট অসান। দেখেন উনি কিন্তু হচ্ছে কি করছে, ক্রিম, হেয়ার ক্রিম, তারপর হচ্ছে ফ্যাশন নামে ইয়া করছে নাকি। আপনিও সেম এভাবে হচ্ছে ফন্ট আসাম থেকে ইয়া নিতে পারেন, আইকন নিতে পারেন, দেখাচ্ছি। ওকে, আপনি যে বিষয় লাগবে, ধরেন আপনি নিলেন হচ্ছে
ধরেন কি নেওয়া যায়, অ্যাপল নি। এখান থেকে হচ্ছে অ্যাপলটা আপনি কি করবেন, এই জায়গায় যা বসাই দেন, দেখবেন হচ্ছে অ্যাপল চলে আসবে। যদি অ্যাপলে যদি আইকন না আসে ফন্ট আসাম থেকে, তাহলে হচ্ছে আপনি কি করবেন, অনলাইন থেকে 15x15 পিক্সেলের একটা অ্যাপল আইকন নিয়ে আসে এখানে মানে আপলোড করে দিবেন। দেখেন উনি কিন্তু কি করছে, যদি না পায় তখন হচ্ছে উনি আইকনটা হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করে, ধরেন হচ্ছে অ্যাপল আইকন দিলে হচ্ছে আপনি অ্যাপল আইকন দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে অ্যাপল আইকনগুলো নামা নেবেন পিএনজি। নামানোর পর হচ্ছে আপনি 15x15 পিক্সেল করে একটা সাইজ করবেন। সাইজ করার পর হচ্ছে সাইডের মধ্যে আপনি এই জায়গায় হচ্ছে আপলোড করে দেবেন, তাহলে হচ্ছে আইকনটা চলে আসবে। অনেক সময় হচ্ছে ফন্ট আসাম থেকে আসতে চায় না, বুঝছেন, সমস্যা করে। তখন আপনি হচ্ছে এখানে এটা হচ্ছে অ্যাপল আইকনগুলো হচ্ছে আপনি অ্যাপল বা যে কোনো বিষয় আইকন আপনি অ্যাড করতে পারেন। যদি মনে হয় এই সেকশনটা লাগবে না, এতগুলো সেকশন লাগবে না আপনার, শুধু এগুলো লাগবে না, তখন হচ্ছে আপনি সেকশনটা হচ্ছে রিমুভ করে দিবেন। এই সেকশনটা হচ্ছে আপনি রিমুভ করে দিলে তাহলে এটা থাকবে না, বুঝছেন। তাহলে এই ক্যাটাগরি নিয়ে আপনারা মানে কোনো সমস্যা আছে মেনু নিয়ে? ওকে, এখনো ক্লাস আসছে। ওকে, স্লাইডারের মধ্যে হচ্ছে আমরা অলরেডি একটা ইমেজ ইউজ করছি। এখানে 3টা স্লাইডার অপশন দিচ্ছে, দেখেন 2টা 3টা। তো আপনি এখান থেকে দেখেন স্লাইডার যদি মনে হয় একটা রাখবেন, তখন হচ্ছে বাকি 2টার আইকনগুলো অফ করে দেবেন। আমি 2টা ইউজ করবো, তাহলে হচ্ছে আমি কি করলাম, সেকেন্ডটার মধ্যে যাই, স্লাইডার, দেন হচ্ছে এখান থেকে আরেকটা আপলোড করে দিলাম। 3টা করা যাবে। আপনার যতগুলো ইচ্ছা ততগুলো হচ্ছে আপনি স্লাইডার ইউজ করতে পারেন, এখানে কোনো লিমিট নাই। ওকে, এখান থেকে বাইনা বাটন দেওয়া আছে। বাইনা বাটনের সাথে হচ্ছে আপনি একটা লিঙ্ক আপ করে দিতে হবে। ধরেন কালেকশন, অল কালেকশন দিলাম। ওকে, সেভ করে দিলাম। দেখেন ইমেজগুলো আসছে। ওকে, 3টা আসছে। এখন আপনার মন মতো হচ্ছে এই যে ইমেজের যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলো হচ্ছে আপনারা আপনার মন মতো হচ্ছে চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করবেন, এখানে ধরেন লেখা আছে হচ্ছে হেডফোন, হেডফোন লেখা আছে। এখন আপনি দেখেন এই জায়গায় যে হেডফোন লেখা আছে না, এই জায়গা থেকে আপনি যদি অন্য যে টেক্সটটা আছে আপনি এই টেক্সট হচ্ছে আপনি এখানে বসাবেন। বিআর যে ট্যাগটা আছে, বিআর ট্যাগটা হচ্ছে মানে কি, এই সেকশনে দেখেন 2টা ভাগ করার জন্য, মানে ইনিশিয়াল লাইন করার জন্য হচ্ছে এরা বিআর ট্যাগটা দিয়েছে। যদি আপনি বিআর না থাকে তাহলে টেক্সটটা এক লাইনে হয়ে যাবে, বুঝছেন। এই জন্য বিআর ট্যাগটা রাখবেন সবসময়। এই ট্যাগটা যদি না থাকে তখন হচ্ছে টেক্সটটা এক লাইনে চলে যাবে, তখন ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না, বুঝছেন। যদি মনে হয় এক লাইন করবেন দুটো টেক্সট, তখন হচ্ছে আপনি বিআর ট্যাগটা মানে অফ করে দিবেন। বিআর ট্যাগ যখন দিবেন তখন হচ্ছে মানে 2 লাইন হয়ে যাবে, বুঝছেন। আর হচ্ছে হ্যাঁ, ওকে, দেখেন সেকেন্ড যে টেক্সটটা আছে, এই টেক্সটটা দেখেন এই জায়গায় থেকে দিচ্ছে আর কি, টেক্সট 2 তে লেখা আছে। এখন আপনার মন মতো যদি কোনো টেক্সট থাকে অন্য বিষয়, এখন আপনি এখানে ক্রিম ইউজ করতেছেন, এখন ক্রিমের জন্য হচ্ছে যদি আপনি হেডফোন লিখে রাখেন তাহলে তো হবে না, ট্যাবলেট লিখে রাখলে তো হবে না, বুঝেন নাই। এখন হচ্ছে আপনার মন মতো হচ্ছে যে বিষয় নিয়ে আপনি মানে প্রোডাক্টটা ডিজাইন করতেছেন, ওই বিষয় হচ্ছে আপনি টেক্সট লিখবেন, টাইটেল আর হচ্ছে একটা স্লোগান দিবেন। ওকে, এখান থেকে দেখেন
আমরা হচ্ছে দুটো সেকশন শেষ করলাম, দেন হচ্ছে থার্ড সেকশন আসেন। এখানে ফ্রি শিপিং দিছে, মালিকের গ্যারান্টি বা হচ্ছে সেফ যে শিপিং, এই বিষয়গুলো আর কি এই আইকনগুলো ইউজ করছে। এগুলো অনেকগুলো সাইটের মধ্যে থাকে, এগুলো আপনারাও কিন্তু বলছে যে এইখান থেকে হচ্ছে ফন্ট আসাম থেকে হচ্ছে আইকনগুলো নিয়ে আসি বসাতে পারেন। এগুলো দেখা দিচ্ছি আমি এখনো পর্যন্ত কি আছে। ওকে, তো আমরা কি করলাম, এখান থেকে ফ্রি শিপিং যাব। এখান থেকে যদি মনে হয় আপনি অন্য কোনো টেক্সট লিখবেন, তখন হচ্ছে আপনি ফ্রি শিপিং কার্ডে অন্য কোনো যে টেক্সটটা হচ্ছে এটা আপনি ইউজ করতে পারেন। আর এখানে লেখা আছে ফ্রি শিপিং অন অল ইউকে অর্ডার, মানে ইউকে অর্ডারের ক্ষেত্রে আপনি ফ্রি শিপিং দিবেন। এখন ক্লায়েন্টে বলতেছে না ইউএসএ অর্ডারের ক্ষেত্রে ফ্রি শিপিং দিবেন, তাহলে হচ্ছে আপনি এখানে ইউএসএ দিতে হবে। বা যদি ফ্রি শিপিং না দেয় তাহলে সেকশনটা আপনি অফ করে দিবেন, এখান থেকে চোখটা অফ করে দিবেন, বুঝছেন? বা অল মানে ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি শিপিং ওয়ার্ল্ড ওয়াইড যদি ক্লায়েন্টে বলে তখন হচ্ছে আপনি ওয়ার্ল্ড ওয়াইড দিবেন, বুঝছেন? তো এটা হচ্ছে ক্লায়েন্টের উপর নির্ভর করে, আপনি হচ্ছে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে এই কাজটা করতে হবে। অথবা হচ্ছে আপনি এমনি ডামি ট্যাক্স হিসেবে করে দিতে পারেন, তখন ক্লায়েন্টে দেখার পর হচ্ছে ক্লায়েন্ট নিজে নিজে চেঞ্জ করতে পারবেন। ক্লায়েন্টকে যদি আপনি ব্রিফ বলে দেন, বলেন যে মানে এই সেকশনটা চেঞ্জ করুন কোন জায়গা থেকে, তখন ক্লায়েন্ট কিন্তু নিজের মতো করে চেঞ্জ করতে পারবে, বুঝছেন? ওকে, এখান থেকে হচ্ছে আইকনটা একটু দেখা যাচ্ছে না, একটু দেখি কি সমস্যা এটা। হ্যালো, দেখেন এই দেখেন আইকনটা যখন ছিল না, যখন হচ্ছে আমরা কি করলাম, ফন্ট আসাম থেকে যে টেক্সটটা আছে দেখেন শেল্ড অল্ট লেখা আছে, এই টেক্সটটা যখন আনছি তখন দেখেন আইকনটা চলে আসছে। তো এভাবে হচ্ছে আপনি ফ্রি শিপিং এর ক্ষেত্রে এই ট্রাকটা চেঞ্জ করে অন্য কিছু নিয়ে আসতে পারেন। ধরেন অন্য একটা কিছু নিয়ে আসে দেখে আপনাদেরকে। ফ্রি শিপিং এর ক্ষেত্রে সবসময় এটা ইউজ হয়। তারপর হচ্ছে আমি একটা দেখা দিচ্ছি। আসছে? ওকে, আমি সেভ করে দিচ্ছি। অনেক আইকন কাজ করবে না, অনেক আইকন কাজ করবে, সেক্ষেত্রে আপনি একটু ট্রাই করবেন, সিমিলার যে আইকনগুলো আছে এগুলো হচ্ছে ট্রাই করবেন। দেখেন ও এখানে ফ্রি ফেড অপশন আছে নাকি? ও অবশ্যই। তো যেগুলো মানে ভিজেবল দেখা যাচ্ছে, মানে যেগুলো একদম কালো দেখা যাচ্ছে, এগুলো মনে হয় ফ্রি। হ্যাঁ হ্যাঁ, মানে যেগুলো এগুলো কাজ করে আর কি। তো যেগুলো প্রো এগুলো দিয়েন না, ফ্রিগুলো সবসময় ট্রাই করেন, তাহলে হয়ে যাবে। দেখেন সিমিলার ফ্রি শিপিংয়ের ক্ষেত্রে অনেকে এটা ইউজ করে, অনেকে এগুলো ইউজ করে, অনেকে এটা ইউজ করে, অনেকে এটা, যেটা আপনার কাছে ভালো লাগে ওইটা আপনি ইউজ করবেন। ওকে, এখানে দেখেন ব্যানারের অপশন আছে, এই জায়গায় একটু ব্যানার অপশন আছে। তো ব্যানার একটা দুইটা তিনটা চারটা, তো এই ব্যানারগুলো একটা সাইজ আছে সবগুলোর।
তো সাইজ হচ্ছে আমি অলরেডি এই সাইড থেকে আমি আপনাকে দেখাই দিচ্ছি, দেখেন এই সাইজের মধ্যে করতে হবে আপনাকে। তো এই সাইজটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে সাইজ দেখতে পাবেন। কীভাবে দেখবেন আপনারা, এখান থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, ইনস্পেক্টের মধ্যে ক্লিক করবেন। ইনস্পেক্টের মধ্যে ক্লিক করার পর হচ্ছে এখানে মাউসের যে আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করে আপনি যে ডিজাইনটা নেবেন এই ডিজাইনের উপর রাখবেন। দেখেন উপর রাখার পর দেখেন এখানে নিচের দিকে একটা সাইজ দেওয়া আছে 370x565, বুঝছেন? এই সাইজটা নিয়ে হচ্ছে আপনি এই ডিজাইনটা করতে হবে। এখানে দেওয়া আছে কত, 770x280, বুঝছেন? এই সাইজ নিয়ে হচ্ছে আপনি ডিজাইন করে দেন এগুলো আপলোড করবেন। এটা হচ্ছে 370x251। ওকে, আমরা হচ্ছে আমাদের কাছে অলরেডি নামানো আছে, আমরা হচ্ছে এখান থেকে করি। ওকে, দেখেন ব্যানারটা আসছে। ওকে, এবার আমরা যে সেকেন্ড যে ব্যানারটা আছে এটা অ্যাড করব। সিলেক্ট, সেভ দিলাম, থার্ড ব্যানার। এখানে ব্যানারের মধ্যে কিন্তু আপনি লিঙ্ক আপ করে দিতে পারেন। এখন এখানে হচ্ছে আপনার ধরেন 4টা নিশের আপনার কাজ করতেছেন, একটা হচ্ছে ওয়াচ, আরেকটা হচ্ছে ডগ, আরেকটা ক্যাট, আরেকটা হচ্ছে ধরেন কসমেটিক। তাহলে হচ্ছে প্রতিটা ইমেজের ক্ষেত্রে আপনি কিন্তু আলাদা করে লিঙ্ক আপ করতে পারেন। ধরেন এখানে আমি কি করলাম, এখানে ক্লিক করলে ডগের প্রোডাক্টটা যাবে, তখন আপনি কিন্তু এখান থেকে লিঙ্ক আপ করে দিতে পারেন। তো কোন লিঙ্ক, ধরেন এটা হচ্ছে ডগের, তাহলে হচ্ছে আমি এখান থেকে এগুলো করে যে ডগের যে কালেকশনটা আছে এই কালেকশনের সাথে আমি লিঙ্ক আপ করে দেবো। ধরেন এখানে ডগের কালেকশনের সাথে লিঙ্ক আপ করে দিলাম। তাহলে কোনো ব্যক্তি যখন আপনি আসে এই ইমেজের মধ্যে ক্লিক করবে তাহলে অটোমেটিক ডগের যে কালেকশন আছে ওই সেকশনে চলে যাবে, তাহলে ডগের অল প্রোডাক্ট কিন্তু সে দেখতে পারবে, বুঝছেন? তো আপনারা যেই নিশে কাজ করবেন সবাই কিন্তু নির্দিষ্ট মানে আপনার প্রোডাক্টের সাথে যেন ইমেজ মিল থাকে। আমি কিন্তু এগুলো আমি বসাইছি ডেমো হিসাবে, আপনি কিন্তু আপনার প্রোডাক্টের সাথে যেন মিল থাকে। আপনি ধরেন কাজ করতেছেন এখন ইয়া নিয়ে, ধরেন আলি এক্সপ্রেসে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতেছেন, ওয়াচ নিয়ে, আমি যখন এখানে ক্লিক করবো যেন ওয়াচের মধ্যে যায়, অন্য কোনো নিশে যেন না যায়। এখন আপনি এখানে দিলেন হচ্ছে কসমেটিক, ক্লিক করলাম দেন ওয়াচে গেল, তাহলে কিন্তু আমি এটা মানে হোমওয়ার্কটা নিব না। সেক্ষেত্রে যখন এই সাইটটা ডিজাইন করবেন তখন হচ্ছে আপনি আপনার নিশগুলো আপনি সুন্দর করে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট অনুযায়ী আপনি হচ্ছে কাজ করবেন, যেন ক্লায়েন্টকে দেখার মতো একটা সাইট বানাবেন। এই থিমটা সবাইকে দিচ্ছি জন্য, এই থিম দিয়ে আপনারা সুন্দর করে কয়েকটা কালেকশন নেবেন। এখানে ধরেন দেওয়া আছে কম্পিউটার, দেন হচ্ছে অ্যাপল, তারপর হচ্ছে ল্যাপটপ, এরকম আপনি 4-5টা নিশ নেবেন। ওই নিশে প্রতিটা নিশের ক্ষেত্রে আপনি 4-5টা করে প্রোডাক্ট আপলোড করে দেন এগুলো নিয়ে কাজ করবেন, বুঝছেন? ওকে, আমরা হচ্ছে এখন কি করব, এই সেকশনটা শেষ, দেন হচ্ছে আমরা নিচের দিকে আসি। আসার পর দেখেন এটা হচ্ছে কি কোনটা কোনটা তো আমি দেখাইছিলাম তো, আপনার ছিলেন না তখন। কারণ আমি এটা হচ্ছে ডগের, আমি কি করলাম এখান থেকে ইমেজ দিলাম, ইমেজ দেওয়ার পর হচ্ছে লিঙ্ক করবো কিসে, ডগের যে কালেকশন আছে কালেকশনের সাথে আমি ডগ ধরলাম। দেন হচ্ছে সেকেন্ড ইমেজ, এটা হচ্ছে ধরেন ক্যাট, তাহলে আমি কি করলাম এখান থেকে লিঙ্ক কালেকশন, এখান থেকে ক্যাট করে দিলাম। ধরেন এটা হচ্ছে আরেকটা নিচ ধরি কালেকশন, এখানে আছে কি ইয়ারফোনের মধ্যে আমি করে দিলাম, লিঙ্ক আপ করলাম। এভাবে হচ্ছে আপনি প্রতিটা ইমেজের মধ্যে আপনার যে প্রোডাক্ট নিয়ে কাজ করুন ওই প্রোডাক্টের সাথে লিঙ্ক আপ করবেন, বুঝছেন? হ্যাঁ, আমি সাইটটা আমি অলরেডি এখন লিঙ্ক আপ করছি অলরেডি, কিন্তু এগুলো লিঙ্ক আপ হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখাই। তো আমি একজন ইউজার, আমি আসি কি বললাম এখানের মধ্যে যখন ক্লিক করবো দেখবেন হচ্ছে ডগের যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখাবে যদি থাকে আর কি। আসছে, এভাবে হচ্ছে আপনি আপনার যে নিচটা আছে ওই নিচ অনুযায়ী হচ্ছে আপনাকে প্রোডাক্টগুলো দেখাবে।
ওকে, তো আমরা হচ্ছে নেক্সট সেকশনে আসি। এখানে দেখেন ফিচার প্রোডাক্ট, আমরা এখানে আসলাম, আসার পর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে কালেকশনটা চেঞ্জ করে একটা কালেকশন ধরাই দিই। ফিচার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হোম পেজ প্রোডাক্ট যেগুলো আছে এগুলো সিলেক্ট করলে দেখবেন হচ্ছে হোম পেজ প্রোডাক্ট যেগুলো আছে এগুলো আসবে। দেখেন এভাবে আসছে সবগুলো। তো এখানে কি করলাম, কলাম 2 3 4 সেভ করে দিই, দেখি কি হয়। ওকে, দেখেন এখানে বলছেন কি প্রোডাক্ট আছে টোটাল হচ্ছে 4টা নাকি, সেক্ষেত্রে হচ্ছে আমরা রো দিচ্ছি হচ্ছে আমরা রো একটা করে দিই, প্রতি কলামে হচ্ছে ওকে দেখেন যখন একটা করে দিচ্ছি সবগুলো প্রোডাক্ট কিন্তু একটা সেকশনে দেখা যায়। এখানে যদি আমার যদি আরো প্রোডাক্ট থাকতো তখন হচ্ছে আপনার নিচের দিকে দেখাইতো। ওকে, আমরা এই সেকশন শেষ করার পর দেখেন এখানে আমরা আরেকটা সিস্টেম আছে। কারণ একটা ভিজিটর আসার পর হচ্ছে আমাদের অনেকগুলো জিনিস নিয়ে কাজ করতেছে, স্মার্টফোন, ক্যামেরা, ল্যাপটপ, হেডফোন, এরকম অনেকগুলো সেকশনে। এখন ক্লায়েন্ট যদি এখানে ক্লিক করে তাহলে স্মার্টফোনগুলো দেখবে, ক্যামেরাতে ক্লিক করলে ক্যামেরায় যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখবে, ল্যাপটপের মধ্যে ক্লিক করলে হচ্ছে ল্যাপটপের ইয়াগুলো যে প্রোডাক্টগুলো আছে এরকম দেখবে। এই থিম সিস্টেমটা দেখেন আপনি, এখানে সবগুলো ফিচার প্রোডাক্ট দেওয়া হলো। দেন হচ্ছে কি করলো, ক্রিম ক্লিক করার পর হচ্ছে ক্রিমের প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে। এখন আমরা হেয়ার প্রোডাক্টগুলো যখন ক্লিক করবো তাহলে হচ্ছে যদি হেয়ারের প্রোডাক্ট থাকে তখন হচ্ছে হেয়ারের প্রোডাক্টগুলো দেখাবে, দেখতেছেন। ফ্যাশন নিয়ে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে ফ্যাশনের প্রোডাক্ট, না না প্রোডাক্ট বান্ডেল না, এটা হচ্ছে কালেকশন আর কি, প্রোডাক্টের কালেকশন। মানে যেই সেকশনটা বান্ডেল কই কোথায় আছে, কালেকশন সেম, মানে বান্ডেল কথা যেটা কালেকশনও সেম কথা, বুঝছেন। ওকে, এখানে হচ্ছে আমরা স্মার্টফোনে আসি। স্মার্টফোনে এখানে লেখা আছে, আপনি স্মার্টফোন দিতে হবে এরকম না। এবার আপনি কাজ করতেছেন হচ্ছে ডগ নিয়ে, তাহলে আপনি লিখবেন হচ্ছে ডগ, ডগ দিলাম। কি করলাম, এখন ডগের যে একটা আইকন নিয়ে আসবো, এখান থেকে কি করলাম, এখান থেকে হচ্ছে কি করলাম, একটা পিএনজি আইকন নিয়ে আসি বসাই দিলাম ওই সাইডে। এগুলো সাইজগুলো ওকে, সাইজ ঠিক করতে হবে, সাইজটা বড় হয়ে গেছে। দেখা যাচ্ছে না, তো এটা দেখেন যখন এখানে ডগের আইকনটা অলরেডি আসছে, আসার পর হচ্ছে আপনি কি করবেন, এখন এই ডগের সাথে লিঙ্ক আপ করতে হবে। কি করতে হবে, কারণ আপনার এখানে এখানে স্মার্টফোন কালেকশন দেওয়া, চেঞ্জ কালেকশন, এখান থেকে হচ্ছে আপনার কোন কোন জিনিসটা লাগবে, এই ডগের আপনার প্রোডাক্টগুলো দেখবে এখানে ক্লিক করলে, তাহলে হচ্ছে আপনি ডগের যে কালেকশনটা আছে এটা সিলেক্ট করে দেবেন। তাহলে যে ডগের যে প্রোডাক্টগুলো আছে যখন এখানে ক্লিক করবে তখন অটোমেটিক ডগের প্রোডাক্টগুলো দেখবে, অন্য কোনো প্রোডাক্ট সে দেখবে না, বুঝছেন। এটা ক্লিয়ার? হ্যালো, ওকে। আমি প্রতিটা সেকশনটা হচ্ছে বিস্তারিত দেখাচ্ছি, আপনারা হচ্ছে বিস্তারিত কাজ করবেন, কারণ আমরা একটা আমি কিন্তু আপনাদেরকে পথ দেখা দিচ্ছি, যদি কোনো প্রবলেম হয় তখন আমাকে বললে আমি কিন্তু সেকশনগুলো আবার হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে হেল্প করে এগুলো সলভ করে দেবো, বুঝছেন। ওকে, এখান থেকে সেম আপনি যতগুলো সেকশন আছে ওই সেকশনগুলো সেমভাবে কাজ করবেন, তাহলে হবে। ক্যামেরার জায়গায় আপনি ক্যামেরা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন, এগুলো শুধু ডেমো ক্যামেরা লেখা আছে। আপনি যদি ক্যামেরাই দিতে মন চায় তখন আপনি ক্যামেরাগুলো অ্যাড করবেন, ক্যামেরা
ওভার আইকনে অ্যাড করবেন, দেন হচ্ছে ক্যামেরা যে কালেকশন আছে কালেকশনটা এখানে অ্যাড করে দিবেন, বুঝছেন? ওকে, এখানে দেখেন লেটেস্ট ব্লগ। যদি আপনার কাছে এই একটু মোবাইল লেখার আসছে, মোবাইলটা একটু অফ করেন। যদি কোনো ব্লগ লেখা থাকে আপনার সাইট সম্পর্কে, তাহলে হচ্ছে আপনি ব্লগ বাই বলতেছি মোবাইলটা অফ করেন। ওকে, ওকে, এখান থেকে দেখেন আপনার যদি ব্লগ সাইট থাকে মানে স্টোরের মধ্যে দেখে এখানে একটা অপশন আছে ব্লগ লেখা। যদি আপনার কোনো ব্লগ থাকে তখন হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন আপনার সাইটের মধ্যে, বা আমার সাইটটা কবে ওপেন হয়েছে বা এই সাইটের মধ্যে কী কী বিক্রি করেন। যদি মনে হয় ব্লগ লাগবে না তখন হচ্ছে আপনি সেকশনটা অফ করে দিবেন। এখানে ব্লগ অ্যাড করার অপশন আছে। ওকে, এখানে হচ্ছে না না দেওয়া না দিলে ভালো আর কি। আর ড্রপ শিপিং সাইটটাকে আপনি এমনভাবে তৈরি করুন যেন মনে হয় না ক্লায়েন্টের ড্রপ শিপিং সাইট, এটা মনে হয় ব্র্যান্ড একটা স্টোর। যদি দিলে ভালো, ব্লগ দিলে ভালো, কিন্তু এমনি ক্লায়েন্টেরা হ্যাঁ কিছুটা যদি ব্লগগুলো যদি নিজের মানে নিজে থেকে লেখেন তাহলে হচ্ছে অর্গানিক কিছু কাস্টমার আসে, যদি না মানে বাইরে থেকে কপি করে নিয়ে আসেন তাহলে কোনো লাভ নাই। ওকে, দেখেন হচ্ছে অনেকে অনেক প্রোডাক্ট এরকম যে সাইটগুলোতে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট থাকতে পারে, আপনি এই ব্র্যান্ডের সাথে মানে কোলাবোরেশন করছেন, তখন যদি আপনি মনে হয় আপনার এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, যদি দেওয়ার ইচ্ছা থাকে তখন হচ্ছে আপনি বিভিন্ন ব্র্যান্ডের লোগোগুলো আপনি এখানে ইউজ করবেন, বুঝছেন? তো এটা হচ্ছে সেকশনটা লাগে না ড্রপ শিপিং প্রোডাক্টের ক্ষেত্রে, এটা অফ করে দিলাম। ফিচার কালেকশন, ধরেন আপনার কিছু প্রোডাক্ট আছে, যেসব কিছু কালেকশন আছে খুব আপনার কাছে মনে হয় বেশি সেল হইতেছে, বাজারকে বোঝানো দরকার, তখন হচ্ছে দেখেন এখানে আপনি কালেকশনগুলো হচ্ছে অ্যাড করতে পারেন। আমি এখান থেকে ধরেন দিলাম দেখেন এখানে চলে আসছে হেডফোন চেঞ্জ। ওকে, এখানে যে দেখেন যে ওয়ার্ডগুলো আছে টেক্সটগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এই রিসেন্ট রিভিউ, আচ্ছা লেটেস্ট প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যখন যাবেন তখন আপনি মন মতো হচ্ছে লেটেস্ট প্রোডাক্টের জায়গায় অন্য কোনো যদি মানে বেস্ট প্রোডাক্ট লিখতে মন চায় তখন হচ্ছে আপনি বেস্ট এখানে লিখবেন, আর প্রোডাক্ট অলরেডি লেখা আছে। ওকে, আমরা সেকশন অলরেডি শেষ। ক্যাটের কোনো প্রোডাক্ট নেই মনে হয় সম্ভবত, প্রোডাক্ট দিয়ে দিলাম। এবার হচ্ছে অলরেডি আমাদের সাইটের মোটামুটি একটা বিক্রি দ্বারা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের বাকি কাজগুলো করতে হবে। কি করতে হবে আমাদের? ফুটারে কাজ করতে হবে। এখানে দেখেন ফুটারের মধ্যে আসার পর হচ্ছে আপনি ফুটারে আসেন, আসার পর হচ্ছে আপনার ফুটারে কি করতে হবে, মেনু সিলেক্ট করেন। ফুটার মেনু একটা আসছে, সেকেন্ড মেনু এখানে কয়েকটা আছে ইনফরমেশন আর কি। তো এখানে যদি মনে হয় নিউ মেনু দিলাম। ইনফরমেশন সবসময় ইনফরমেশনের ক্ষেত্রে হচ্ছে আপনি দিবেন হচ্ছে ইয়াগুলো আর কি, প্রাইভেসি পলিসি যে এগুলো দিবেন ইনফরমেশনের ক্ষেত্রে। ওকে, আমি একটু একটু চেঞ্জ করে দিই। আওয়ার সার্ভিসে যদি আপনার সার্ভিস অনুযায়ী যদি কোনো ইয়া থাকে বা হচ্ছে এখানে যে টাইটেলগুলো আছে আপনি এগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন, বুঝছেন? তো এখানে যদি উনি কি দিচ্ছে একটু দেখি। উনি দিচ্ছে কি মেনু দিচ্ছে, মেনুর ক্ষেত্রে হচ্ছে সে হোম, শপ, অ্যাবাউট আস, ফ্রিকুয়েন্সি, কন্টাক্ট আস। আর ক্যাটাগরি দিছে, ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে অল প্রোডাক্ট, হেয়ার প্রোডাক্ট, ফ্যাশন, ক্রিম দিচ্ছে, বুঝছেন? ইউজফুল লিঙ্ক দিয়ে সে কি করছে যে প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি এইগুলো অ্যাড করছে। তো আপনারা কিন্তু এসএলএ করতে পারেন, আমি লিঙ্কটা আপনাদেরকে সবাইকে দিয়ে দিব, বুঝছেন? এখানে হচ্ছে দেখেন কিছু ইয়ে আছে, অ্যাড্রেস দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখেন অ্যাড্রেসগুলো কোন জায়গায় আছে একটু আমি দেখি।
এইখানে দেখেন অ্যাড্রেসের ক্ষেত্রে দেখেন এখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসগুলো হচ্ছে আপনি চেঞ্জ করে আপনার ক্লায়েন্ট থেকে যে তার যে স্টোরের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা এখানে বসাবেন। ফোন নাম্বার যদি মনে হয় দেওয়ার দরকার তখন হচ্ছে আপনি ফোন নাম্বার এখান থেকে এই যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো কখনো কাটিয়ে না কাটিয়ে হচ্ছে ফোন নাম্বারগুলো ইউজ করবেন। মেলের ক্ষেত্রে হচ্ছে এখান থেকে দেখেন ডেমো মেল, এই জায়গায় হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের বিজনেস মেল যেটা আছে এটা ইউজ করবেন, বুঝছেন? ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। দেখে অনেকগুলো সাইটের ক্ষেত্রে এখানে পেমেন্ট প্রোভাইডার থাকে এরকম, তো এরকম একটা আপনি গুগল থেকে নামাই হচ্ছে আপনি ওই এটা হচ্ছে আপনি এখানে দেখেন পেমেন্ট ফুটার, এই জায়গায় হচ্ছে আপনি যে পেমেন্টের আইকনগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারেন। ইউজ করলে এখানে দেখা যাবে। আসছে? হ্যালো, শুনতেছেন সবাই? ওকে, ওকে, এখান থেকে একসাথে তো এক সপ্তাহে একটা ইমেজ দেখেন না। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ, এতটুকু পর্যন্ত আমাদের কাজ। তো আমাদের এছাড়া প্রোডাক্ট পেজে যান, প্রোডাক্ট পেজে যদি কোনো কিছু চেঞ্জ করা দরকার হয় তখন হচ্ছে আপনি প্রোডাক্ট পেজ থেকে চেঞ্জ করবেন। ওকে, তো আমরা হচ্ছে যতটুকু দেখাইছি আপনারা হচ্ছে মোটামুটি এটা কমপ্লিট করে নিয়ে বুঝছেন। যদি কারো কোনো সমস্যা থাকে, বাড়তি কোনো সমস্যা থাকে তখন হচ্ছে আমার কালকে নক দিয়েন। আজকে হচ্ছে আপনারা ক্লাস করছেন, কালকে আপনাদের হাতে সময় আছে, পরশু কিন্তু আপনাদের আবার ক্লাস আছে। তো সবাই হচ্ছে এই থিমটা কমপ্লিট করে নিন। যদি কারো সমস্যা থাকে তখন হচ্ছে আমার নক দিন, আমি আছি। রাত্রের দিকে নক দিন, বুঝছেন সবাই। আর সাপোর্ট টিম তো আছে সবসময়। তো আর কোনো সমস্যা আছে কারো?